৯৯% মানুষ এটা জানে না যে ফুটন্ত জলের মধ্যে দই মিশিয়ে এমন একটা রেসিপি বানানো যায় যেটা থাকলে মাছ, ডিম, মাংস কিছুই লাগবে না। এই গরমের সেরা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটাতে উপকরণ লাগবে খুবই কম। যারা কোনোদিন রান্নাঘরে যায়নি তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। 1 প্লেট ভাত শুধু এই রেসিপিটি দিয়েই খাওয়া হবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আর তোমাদের বানানো রেসিপিটি যাতে পারফেক্ট হয় সেই জন্য থাকবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। তো দারুণ স্বাদের গরমের সেরা রেসিপিটি বানানোর জন্য এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল, মানে এখানে আমি হাফ লিটার মতন জল দিয়ে দিলাম। এরপর জলের মধ্যেই দিয়ে দেবো টক দই। এখানে আমি 150 গ্রাম টক দই জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো রাফলি কেটে রেখেছিলাম, 5-6টা কাঁচা লঙ্কা, 2টো গোটা শুকনো লঙ্কা, 1 টুকরো আদা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে রাফলি কেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন। এরপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এখন এটাকে ফুটতে দেব। তবে তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। ভাজা বাদামটা দিয়ে এবার সব কিছু খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন দেখবে এরকম দই ঝোলটা পুরো শুকিয়ে যাবে আর এই সবজিগুলোও বেশ নরম হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমরা এখন দইটাকে ঠান্ডা হতে দেব। এইভাবে একবার গরমের সেরা রেসিপিটা বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটি বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতে চাইবেই। যতক্ষণ দইটা ঠান্ডা হচ্ছে, অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। এর সাথে দিয়ে দিচ্ছি হিং 1/4 টিস্পুন পরিমাণে। বেসনের সাথে হিং কিন্তু ভীষণ একটা ভালো টেস্টে আনে আর ফ্লেভারটাও খুব ভালো আসে। আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, জিরের গুঁড়ো 1/2 চামচ আর গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। সব কিছু উপকরণকে খুব ভালো করে একবার মিক্স করে নেব। সব কিছু বেসনের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। এখানে আমি 1 কাপ পরিমাণে প্রথমে জল নিয়েছি, আর সম্পূর্ণ জলটা কিন্তু একসাথে দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। যেহেতু বেসন তাই একবারে জল দিয়ে দিলে দলা বেঁধে যাবে। অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। 5 মিনিট খুব ভালোভাবে আমরা এই বেসনের ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখন দেখো বেসনের ব্যাটারটা দেখো আগের থাকতে কতটা লাইট কালার এসে গেছে। এটা এত সুন্দরভাবে ফেটানো হয়েছে বলেই কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়েছে। আর এখানে দেখো 1/2 কাপ জল আমার লেগেছে। অন্যদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি, আর এখান থেকে গরম করা 1 চামচ তেল নিয়ে আমি এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এতে করে আমাদের এই পকোড়াগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি তৈরি হবে আর ভেতরটা থাকবে ভীষণই ফ্লপি। আমি কিন্তু কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডারের ব্যবহার করিনি। মাকেও দেখেছি যখনই বাড়িতে কোনো রকম পকোড়া বানাতো, তো এইরকম গরম তেল 1 চামচ ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পকোড়া বানাতো। পকোড়াগুলো ভীষণই ক্রাঞ্চি আর মুচমুচেও হতো। অল্প অল্প করে ব্যাটার নিয়ে এরকম বড়ার শেপে আমরা পকোড়াগুলোকে ভেজে নেব। এখন হয়তো তোমরা ভাবছো যে আমি বানাচ্ছি কারি পকোড়া। না বন্ধুরা, আজকে কিন্তু কোনো রকম কারি পকোড়া আমি বানাচ্ছি না, কারণ কারি পকোড়া রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে একদম কম উপকরণে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বাড়িতে যদি বিশেষ কোনো সবজি না থাকে আর এমনকি যদি মাছ, ডিম, মাংস যদি বাড়িতে না থাকে, তাহলে তোমরা এই রেসিপিটি কিন্তু বানিয়ে দেখতে পারো। এমনিতেও এই রেসিপি অল সিজনেই কিন্তু বানিয়ে খাওয়া যেতেই পারে, কিন্তু সবথেকে বেশি ভালো লাগে এই গরমে খেতে। বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর একটা বড়া আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, খাবার সোডা বা বেকিং পাউডার ছাড়া ভেতরটা দেখো কতটা ফ্লপি হয়েছে আর জালিদার হয়েছে। এইভাবে যদি বড়াগুলো তৈরি করা যায় তাহলে বড়াগুলোর ভেতরে দেখবে খুব ভালোভাবে কিন্তু গ্রেভি ঢুকবে আর বড়াগুলো ভীষণ জুসিলিও তৈরি হবে। অন্যদিকে দেখো দইটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা সব কিছুকে মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। জল ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে বড়া ভাজার যে সাদা তেলটা ছিল সেটাকে তুলে রেখে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল 4 টেবিল চামচ পরিমাণে। রান্নাটা যদি সর্ষের তেলে করা যায় টেস্ট কিন্তু খুব ভালো আসে, তবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো।
এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এখানে মশলার পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেবো। যেহেতু এর মধ্যে বাদাম রয়েছে তাই এটা কিন্তু ছিটকাবে, তাই আমি সাথে সাথে কিন্তু চাপা দিয়ে দিলাম। এমনিতেই মশলাটা আমাদের কুক করাই আছে, তাও একটু ভালো মতন কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি বাকি কিছু মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে মিক্সি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ চিনি। একটু চিনি এই কারণেই দিলাম যাতে টক দইয়ের টকটা ব্যালেন্স হয়। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবে মশলা থেকে এরকম তেল ছেড়ে দেবে তাহলে বুঝবে যে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো আর এর সাথে অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এই রান্নাতে কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগবে না খেতে, একটু মাখো মাখো হবে। তো জল দিয়ে আমি চাপা দিয়ে ফুটতে দিয়েছি। চাপা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। 2 মিনিটের মধ্যে এই বড়াগুলো দেখো ভীষণই জুসিলি হয়ে গেছে, কারণ বড়াগুলো এতটা সফট ছিল যে পুরো জুসটা কিন্তু টেনে নিয়েছে। এরপর সবার শেষে অ্যাড করে দিলাম কসুরি মেথি আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আবার আমি চাপা দিয়ে রেখে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইম এইভাবেই রেখে দিয়েছি। 2 মিনিট পরের লুকটা দেখো ফ্রেন্ডস, কত সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে, খেতে কিন্তু তার থেকেও বেশি অসাধারণ। যে কোনো নামি দামি রেস্টুরেন্টে কিন্তু আমরা এই রেসিপিটা অর্ডার করে খেয়ে থাকি, তাই আর রেস্টুরেন্টে না খেয়ে তোমরা সহজে খুব কম উপকরণে একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নাও। দেখবে এই গরমের সেরা রেসিপি হবে তোমাদের কাছে। গরমে তো আমাদের রিচ খেতে ভালো লাগেই না, এমনকি মাছ ডিম মাংস দেখবে অনেক সময় খেতে ইচ্ছা করে না। তাই এই গরমের সেরা রেসিপি তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, পরিবারের সকলের কিন্তু খুব পছন্দ হবে। আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও আর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।